আজকের এই পবিত্র বরকতময় মাসে, বরকতময় চাঁদে যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজটুকু আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে নেক কাজের মধ্যে শরিক হওয়ার মতো তৌফিকটুকু দান করিতেছেন, সেজন্য একবার সকলে মন থেকে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম পেশ করছি সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, তাজদারে মদিনা হযরতপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা মাত্তিনি বিস-সামঈ ওয়াল বাসর। সকলে পড়ে নেই নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আমাদের আজকের আশা, আজকের বসা, এই সমস্ত কিছু হবে একমাত্র আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য। পড়ি ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়ব আল্লাহর জন্য, আমরা রোজা রাখবো আল্লাহর জন্য, আমরা সিজদা দিব একমাত্র আল্লাহর জন্য, টুপি পরব আল্লাহর জন্য, আমরা যা ইবাদত করব সব কিছু একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য। পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের নিয়তকে কবুল করেন। পড়ি আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। প্রতিটা মুমিনের নিয়ত, মুমিন বান্দা এবং বান্দির নিয়ত তার আমল করার চেয়ে অধিকতর উত্তম। সুবহানাল্লাহ। আমরা আজকে যে মাসের যে তারিখে যেই চাঁদের মধ্যে দাঁড়িয়ে আছি সেটা হলো পবিত্র শাবানুল মুআজ্জম। এই শাবানুল মুআজ্জম হলো ইসলামী বৎসরের অষ্টমতম মাস, যা রজব ও রমজানের মধ্যবর্তী মাস। 12 মাসের মধ্যে 5টি মাসের চাঁদ দেখা আল্লাহ তাআলা ওয়াজিবে কেফায়া করেছেন। পড়ি সুবহানাল্লাহ। 12টা মাসের মধ্যে 5টা মাসের চাঁদ দেখা আল্লাহ তাআলা ওয়াজিবে কেফায়া করেছেন। 1 নম্বর হলো শাবান মাসের চাঁদ, আসমানে যখন উদিত হয় এই চাঁদ দেখা ওয়াজিব। সুবহানাল্লাহ। এবং 2 নম্বর হলো রমজানের চাঁদ, যখন আসমানে উদিত হয় এই চাঁদ দেখা ওয়াজিব। 3 নম্বর হলো শাওয়াল মাসের চাঁদ, এই শাওয়ালের চাঁদ যখন আসমানে উদিত হয় শাওয়ালের চাঁদ দেখা ওয়াজিব। 4 নম্বর হলো জিলকদ মাসের চাঁদ, 5 নম্বর হলো জিলহজ মাসের চাঁদ। এই 5টা মাসের চাঁদ যখন আসমানে উদিত হবে মুসলমানের জন্য দেখা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এই শাবান নামের হিকমত কি? শাবান এসেছে শিবুন থেকে, যার অর্থ হলো গিরিপথ। কারণ এই মাসে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ ও বরকত সাধারণভাবে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাসকে বলা হয় শাবান। গিরিপথ হলো, গিরিপথ মানে কি? গিরিপথ মানে হলো যেদিকে কোনো পথ ছিল না কিন্তু মানুষ যাইতে যাইতে ওইদিকে পথ ফালাই দেয়। আগে কোনো পথ ছিল না কিন্তু একটা আওয়া যাওয়া করতে করতে এদিকে একটা পথের মতো হয়ে যায়, এটাকে বলে গিরিপথ। তাহলে এই মাসে তেমনি বরকত এবং কল্যাণ গিরিপথের মতো এই জমিনের মধ্যে নাজিল হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা সুম্মিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি খায়রুম কাসীরুল লিল সাওয়ামি ফীহি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহর নবী ইরশাদ করেন, এই মাসকে শাবান এই কারণে বলা হয়, এই মাসের মধ্যে রোজা রাখা ব্যক্তিদের জন্য অসংখ্য কল্যাণ শাখা প্রশাখার ন্যায় প্রস্ফুটিত হয়। এমনকি ওই সমস্ত ব্যক্তিকে যারা শাবানের চাঁদে নফল রোজা রাখে তাদেরকে আমার আল্লাহ জান্নাতে পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বললেন? এই শাবানের চাঁদে যারা নফল রোজা রাখে, শবে বরাতের চাঁদে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখেছেন।
এবং রহমত এবং বরকত এবং কল্যাণ, গাছের যেভাবে শাখা প্রশাখা ডাল ফালা তৈরি করে, এইভাবে রহমত বরকত কল্যাণ আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য দুনিয়ার মধ্যে নাজিল করেন। সুবহানাল্লাহ। হযরত ইমাম রাফি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই হাদিসে পাকের উদ্দেশ্য হলো শাবান মাসে মুসলমানেরা জিকির আজকার, নেকি এবং কোরআনে পাক তেলাওয়াত করার দিকে ধাবিত হয়ে যায় আর রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর শাবান মাসেই রমজানের রোজা ফরজ হওয়ার হুকুম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সামনের রমজান মাসে যে রোজা ফরজ, এই হুকুমটা আল্লাহ তাআলা দিয়েছেন শাবান মাসে। শাবানের মধ্যে এই হুকুম নাজিল হয়েছে। এজন্য আমরা যারা মুসলমান বিবেকবান প্রাপ্তবয়স্ক রয়েছি, আমাদের উচিত এই শাবানুল মুআজ্জমের চাঁদে নফল রোজা রাখা এবং রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। কিভাবে? জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, বেশি বেশি নফল রোজা রাখার মাধ্যমে। এই মাস থেকে যদি আমরা রোজা রাখা শুরু করি, তাহলে রমজানের মধ্যে রোজা রাখাটা আমাদের জন্য সহজ হবে। আমরা রেখে যদি অভ্যাস করি এবং এই মাস থেকে যদি আমরা কোরআন তেলাওয়াত শুরু করি, রমজানের মধ্যে আমাদের কোরআন তেলাওয়াত করতে সহজ হবে। এই মাস থেকে যদি আমরা জিকির আজকার শুরু করি, এই মাস থেকে যদি নামাজ শুরু করে দেই, রমজানের মধ্যে নামাজ পড়া সহজ হয়ে যাবে। সারা বছর নামাজ পড়েন নাই, এই শাবান থেকে শুরু করেন, রমজানের প্রস্তুতি নেন। নামাজ সঠিক নিয়মে পারেন না, যে কোনো একজন হুজুরের মাধ্যমে নামাজটা সঠিক করে নেন। কোরআন তেলাওয়াত সঠিকভাবে পারেন না অথবা সন্দেহ হয়, হুজুরের মাধ্যমে বা যারা ভালো পারে বাড়ি ঘরে আছেন তাদের মাধ্যমে কোরআন তেলাওয়াতটাকে সহি শুদ্ধ করে নেন রমজান আসার আগে আগে, যাতে পুরাটা রমজান আপনি অল্প অল্প করে কোরআনে পাক তেলাওয়াত করতে পারেন। তাহলে এই রমজানের জন্য একটা প্রস্তুতি হলো এই শাবান মাস থেকে আমাদের নফল রোজা রাখা, এই শাবান মাস থেকে আল্লাহর জিকির করা, এই শাবান মাস থেকে নামাজের মধ্যে মনোযোগ দেয়া, এই শাবান মাস থেকে আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হওয়া। এটা হলো একটা মুসলমানের জন্য অবশ্যই পালনকীয় একটা ইবাদত। অবশ্যই মুসলমানগণ এটা মান্য করবে এবং অবশ্যই মুসলমানগণ এই শাবান থেকে রমজানের প্রস্তুতি নেবে। আমরা পারবো তো প্রস্তুতি নিতে, পড়ে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শাবান থেকে রমজানের প্রস্তুতি নেওয়ার মতো তৌফিক দান করেন, পড়ে আমিন। জান্নাতি সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাস আসলে শাবান মাস যখন আসতো তখন মুসলমানেরা কোরআন তেলাওয়াতে লিপ্ত হয়ে যেত। আগের যুগের যে মুসলমান ছিল, শাবান মাস আসার সাথে সাথে তারা কোরআন নিয়ে বসে যেত, কোরআন তেলাওয়াত করা শুরু করে দিত, নিজেদের সম্পদের জাকাত আদায় করে দিত। এবং এই জন্য শাবান মাসে সম্পদের জাকাত দিত, যাতে করে সামনের রমজান মাসে যারা গরিব মানুষ আছে তারা রমজানের জন্য একটা পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার উপর জাকাত ফরজ, মানে আমার আত্মীয় স্বজন যারা গরিব আছে, পাড়া প্রতিবেশী যারা গরিব আছে, তাদের কিছু হক আমার কাছে আছে। তো এইটা আমাদের উচিত রমজান আসার আগে আগে মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া। রমজান আসার আগে মানুষকে কিছু সাহায্য করা, কিছু টাকা পয়সা দিয়ে অথবা কিছু বাজার আট কিনে দিয়ে, যেভাবে যে পারেন রমজান আসার আগে কিছু সাহায্য করা, প্রস্তুতি নেওয়ার জন্য, যাতে গরিব যারা আছে তারাও রমজানের জন্য মোটামুটি একটা প্রস্তুতি নিতে পারে। এজন্য আগেরকার মুসলমানেরা তাদের উপর যে সমস্ত জাকাত ফরজ হইত, তারা শাবান মাসে সব কিছু দিয়ে দিত। মহান তাবেঈ বুজুর্গ হযরতে সালামা বিন কুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাসকে কোরআন তেলাওয়াতকারীদের মাস বলা হয়। হযরতে হাবিব বিন আবু সাবিত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, শাবানের আগমনে যখন শাবান মাস আসতো তখন তিনি বলতেন,
এটা কারীদের মাস, যারা কোরআন তেলাওয়াত করে, অর্থাৎ কোরআন পাঠকারীদের মাস। হযরতে আমর বিন হায়েস রহমতুল্লাহ তাআলা আলাইহি শাবান মাসে উনার দোকানকে বন্ধ করে দিতেন এবং কোরআন তেলাওয়াতের জন্য অবসর হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। তাহলে আগেরকার মুসলমানের ঈমান কেমন ছিল? যখন শাবান মাস আসতো দোকান বন্ধ। দোকান বন্ধ মানে একবারে বন্ধ এটা না, তবে আগের থেকে কম বেচা বিক্রি, একটু সময় তারা নিয়ে নিত যাতে কোরআন তেলাওয়াত করা যায়, এবং তারা সমস্ত জাকাত আদায় করে দিত। আর আজকে আমরাও তো ইমানদার দাবি করি, আমরাও মুসলমান, তারাও মুসলমান ছিল, আমরাও ইমানদার দাবি করি, তারাও ইমানদার ছিল, কিন্তু কোথায় আমাদের ঈমান, কোথায় আমাদের আমল, আর কোথায় তাদের আমল ছিল? কত পার্থক্য চিন্তা করবেন। হযরতে আবু মা'মর রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, শাবান মাস আল্লাহ পাকের দরবারে আরজ করলো, হে আমার প্রতিপালক, তুমি আমাকে দুইটা গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ মাসের অর্থাৎ রজব ও রমজানের মাঝখানে রাখছো, কারণটা কি? কেন রাখছো? আমার মাঝে কি এমন রাখছো যে এই দুইটা গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে আমাকে রাখছো? আল্লাহ পাক ইরশাদ করেন, আমি তোমার মাঝে কোরআনে পাকের তেলাওয়াতকে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ শাবানকে বললেন, তুমি মাসের মধ্যে আমি বেশি করে কোরআন তেলাওয়াত রেখেছি। এই মাস যখন আসবে মুসলমানেরা বেশি করে কোরআনে পাক তেলাওয়াত করবে। এই মাস সম্পর্কে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শাহরু শাবানা শাহরি, অর্থাৎ শাবান মাস হলো আমি নবীজির মাস। সুবহানাল্লাহ। জান্নাতে সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে উত্তম রোজার ব্যাপারে জিজ্ঞেস করা হলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজানের সম্মানে শাবান মাসে রোজা রাখা, নফল রোজা রাখা সবচেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফের 6663 নং হাদিস। উম্মুল মুমিনিন হযরতে বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাবানের রোজা রাখা অন্যান্য মাসের থেকে খুবই পছন্দ ছিল। তিনি এই মাসে রোজা রাখতেন এবং রমজানের সাথে মিলিয়ে দিতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি বলেন, অন্যান্য মাস রমজান বাদে অন্যান্য মাস থেকে আমার নবী শাবান মাসে রোজা রাখা বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। তো যে কাজটা আমার নবী পছন্দ করতেন, এই কাজটা আমরা উম্মত হিসাবে পছন্দ করার দরকার আছে না? তারপরে হযরতে আল্লামা শাহ ফজলে রাসূল বাদউনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি শাবানের নফল রোজা এই কারণে রাখে যে আমার নবীর পছন্দ ছিল, এজন্য আমিও পছন্দ করে রাখলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজিব কি চিনেন? ওয়াজিব মানে যেটা অবশ্যই করবেন, যেটা অবশ্যই করবেন। তো আল্লাহর নবী, আমার নবীর পছন্দ ছিল রোজা রাখা, এই কারণে যদি কেউ রোজা রাখে শাবানের চাঁদে, শুধু এই নিয়ত এটা থাকবে যে আমার নবী যেহেতু পছন্দ করতেন আমিও পছন্দ করে রোজা রাখলাম, তাহলে আল্লাহর নবী হাসরের ময়দানে তোমার আমার মতো গুনাহগারকে শাফায়াত করা ওয়াজিব। সুবহানাল্লাহ। আমরা পারবো তো এই মাসে রোজা রাখতে? পারবেন না মনে হয় নাকি? একটা দুইটা রোজা রাখতে পারবেন না শবে বরাত উপলক্ষে, এই শাবানের চাঁদে, এই গুরুত্বপূর্ণ রহমতপূর্ণ চাঁদে? পরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজে মনে হয় না আপনারা পারবেন। গত শুক্রবারে আমরা মেরাজের আলোচনার মধ্যে ছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে নবীজি কিসের নামাজ পড়ে ঘুমাইছিলেন বলেন তো? মনে আসেনি দেখি, কোন ওয়াক্তের নামাজ পড়ে ঘুমাইছিলেন? মনে নাই? নবীজি ঈশার নামাজ পড়ে ঘুমাইছিলেন। ওনার চাচাতো বোন
উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে। এখন মনে থাকবো নেই, এশার নামাজ পড়ে ঘুমাইছিলেন ওনার চাচাতো বোন উম্মে হানির ঘরে মেরাজের রাত্রে। তারপরে আল্লাহ তাআলা কি করলেন, জিব্রাইলকে পাঠাইলেন ওই রাত্রিতে। আল্লাহ তাআলা আল্লাহর কাছে ওনার বন্ধুকে নিয়ে যাবেন গল্প করার জন্য, মিটিং করার জন্য, প্রেমের আলাপ করার জন্য। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, এসে দেখলেন আমার নবী বিশ্রাম করছেন। উনি বেয়াদবি হবে এই জন্য ডাক দেন নাই। কি করলেন, ও জিব্রাইলের জিব্বা আমার নবীর পায়ের কদমের নিচে লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। জিব্রাইল কতটুকু আদব দেখাইছেন আমার রাসূলকে, চিন্তা করছেন? জিব্রাইল কতটুকু আদব দেখাইছেন আমার নবীকে। নবীর কষ্ট হবে ঘুম ভাঙলে, এই কারণে উনি ডাক দেন নাই। ওনার জিব্বা লাগাইছেন নবীর কদমে, যাতে আমার নবী আস্তে করে উঠে যান। এজন্য মানুষের ঘুম ভাঙানোর একটা আদব হলো, আমরা তো গিয়া ঘুম ভাঙাই কিভাবে, ফিটের মধ্যে গিয়া ঠেলা দিই, এরপরে চিল্লাই, এভাবে না। ইসলামী নিয়ম আছে সব কিছুর। মানুষ যদি ঘুমাই থাকে, তাকে ঘুম থেকে জাগানোর আদব হলো তার পায়ের মধ্যে ধরে নাড়া দেওয়া। কোথায় ধরে? পায়ের মধ্যে ধরে আস্তে আস্তে নাড়া দিবেন, ফিটের মধ্যে না, মাথার মধ্যে না, পেটের মধ্যে না, হাতও না। মানুষের পায়ের মধ্যে ধরে আস্তে আস্তে নাড়া দিবেন আর আস্তে আস্তে করে ডাক দিবেন। সে যদি সত্যি ঘুমাই থাকে তাহলে উঠে যাবে, আর যদি ঘুমের বান ধরে তে উঠবে না, আপনি ঠেলাইলে উঠতো না। এজন্য ঘুম ভাঙানোর আদব হলো পায়ের মধ্যে ধরে আস্তে আস্তে নাড়া দেওয়া। কথাটা মনে রাখবেন। তাহলে এইসব আলোচনা করে ফেলছিলাম। জিব্রাইল আসলেন, আমার নবীকে জাগ্রত করলেন, নবীকে কুলের মধ্যে তুললেন, হাতিমে কাবায় শোয়াই দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ মোবারক সিনা সাক করলেন, বক্ষ মোবারক আলাদা করে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা জ্ঞান প্রজ্ঞ সব কিছু দ্বারা পূর্ণ করে আবার হৃদয়কে জায়গায় রেখে আবার একত্রিত করলেন। তারপরে রওনা হলেন আল্লাহর নবীর মেরাজে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। প্রথম সফর বুরাকের মধ্যে করে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত। তারপর মসজিদে আকসার কাজ শেষ করে নূরের সিঁড়ির মাধ্যমে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানের কাজ শেষ করে ফেরেশতাদের নূরানি পাকার উপরে করে ভর করে 7 আসমানের উপরে গেলেন। সিদরাতুল 7 আসমানের উপরে গেলেন। 7 আসমানের উপরে যাওয়ার পরে আবার জিব্রাইলের পাকার মধ্যে করে সিদরাতুল মুনতাহায় পৌঁছাইলেন। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা এখানে শেষ, আমার সীমানা এইখানে শেষ। এর থেকে উপরে যদি আমি যাওয়ার চেষ্টা করি তাহলে আমি জ্বলে যাব, আমি শেষ হয়ে যাব। এর চেয়ে বেশি ক্ষমতা আল্লাহ আর আমাকে দেন নাই। জিব্রাইলের ক্ষমতা কতটুকু জানেন? জিব্রাইল আলাইহিস সালামের 600 পাকা আছে। সে 600 পাকা কোনোদিন একসাথে কুলে নাই। জিব্রাইল 2টা পাকা পর্যন্ত একসাথে কুলে না। যদি কুলে পুরাটা পৃথিবী ডেকে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? যদি 2টা পাকা ভালো করে জারা দেয় আর কুলে, পুরাটা পৃথিবী ডেকে যাবে। এই রকম পাকা আছে জিব্রাইলের 600টা। সুবহানাল্লাহ। এই জিব্রাইলের ক্ষমতা কতটুকু? যার 24 ঘন্টা আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে, যে আল্লাহর পার্সোনাল সেক্রেটারি। যখন আল্লাহ ডাক দেন তখন জিব্রাইল, যে কোনো কাজের জন্য জিব্রাইল।
তো এই জিব্রাইল বলতেছে সিদরাতুল মুনতাহায় গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষমতা এখানে শেষ। আর জিব্রাইলের ক্ষমতা যেখানে শেষ, আমার নবীর ক্ষমতা সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন কোন নবীর উম্মত আমরা। বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আমরা কোনোদিন দরখাস্ত করছিলাম? কোনোদিন আল্লাহর কাছে আরজি জানাইছি যে আল্লাহ আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানায়েন? কিন্তু বিনা দরখাস্তে, বিনা নোটিশে, বিনা কান্নায়, বিনা দোয়ায় আল্লাহ আমাদেরকে বাছাই করে করে, যেইভাবে মানুষ যখন আপনি টমেটোর বাগান করে না, মানুষ টমেটো খোঁড়ার পরে যখন বস্তা দিয়ে টমেটোগুলা পারে, যখন বস্তা দিয়ে বিছরা থেকে টমেটো গুলা ফাইরে আইনা বাড়ির উঠানো রাখে, ডালার পরে তারপরে কি করে বাছাই করে না? পাকাগুলো আলাদা, ছোটোগুলো আলাদা, ফসাগুলো আলাদা, এইভাবে বাছাই করে করে আলাদা আলাদা করে। তো আল্লাহর নবী প্রতিটা মানুষকে আল্লাহর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা উম্মত আল্লাহ দুনিয়ায় পাঠাইবেন, সবাইকে বানানোর পরে আল্লাহও এইভাবে বাছাই করছেন। কিছুরে বানাইছেন আদম নবীর উম্মত, কিছু ঈসা নবীর উম্মত, কিছু মুসা নবীর উম্মত, কিছু ইব্রাহিম নবীর উম্মত, আর আপনার আমার মতো গুনাহগার নাফরমান না খানদানকে বানাই দিয়েছেন নবী মুহাম্মদের উম্মত। সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ নবীর উম্মত। এবার চিন্তা করেন আমাদের ভাগ্য কত ভালো, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সবসে আউলা ও আলা, সবার সেরা উৎসৃষ্ট। জিব্রাইলের ক্ষমতা যেখানে শেষ, আমার নবীর ক্ষমতা সেখান থেকে শুরু। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আর যাইতে পারবো না, এখন যা যাইবেন আপনি একা। তখনই আল্লাহ পাঠাইলেন রফ রফ। কি পাঠাইলেন? রফ রফ। ওই সময় আল্লাহর নবী রফ রফে উঠে রওনা দিলেন লা মাকান, যেখানে কোনো মাকান নাই, যেখানে কোনো আকার নাই, আকৃতি নাই, যেখানে কোনো যেখানেই নাই। কোন জায়গায় গেছেন কোনো ঠিকানাই নাই, কোনো নাম নাই, গন্ধ নাই, কিচ্ছু নাই। এমন জায়গায় গেছেন আল্লাহ তাআলা বলেন যে আমি আমার নবীকে এত কাছে আনলাম, এত কাছে আনছি, যেখানে আল্লাহ নবী ৭০,০০০ পর্দা ভেদ করে একমাত্র কোন পর্দা ছাড়া নিজের চর্মচক্ষে আমি আল্লাহর সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। ওইখানের মধ্যে গিয়ে আল্লাহ তাআলা নিজের পাশে নিজের বন্ধুকে বসাইয়া গল্প করছেন। আল্লাহ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এখন বলেন আপনি আমার কাছে কি চান? আমার নবী তখনও বলছেন, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহও অবাক, আল্লাহও কি অবাক। ইয়া রাসূলুল্লাহ কোথায় থেকে আপনাকে কোথায় আনলাম, আমার কাছে বসাইলাম, বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ, আপনি একটু প্রেমের আলাপ করবেন, অন্য কিছু বলবেন, অন্য কিছু চাইবেন। উম্মত তো আপনি 1000 বার চান, প্রতিদিনই চান, এখনো আপনি উম্মতের কথাই বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার আল্লাহ, আমার আছে আর কে উম্মত ছাড়া? সবার কথা ওইখানে গিয়ে ভুলে গেছেন, নিজের পরিবার পরিজন সবার কথা ভুলে গেছেন, একমাত্র বলেন নাই উম্মতের কথা। তারপরে আমার আল্লাহ আলাপ করলেন, জিব্রাইলকে সঙ্গে দিয়ে পাঠাইলেন, যাও আমার নবীকে সব কিছু তুমি দেখাও, আমি যে আল্লাহ জান্নাত বানাইছি, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি, এই সব কিছু আমার নবীকে দেখায় নিয়ে আসো। আমার নবীর সফর সঙ্গী জিব্রাইল জান্নাতের মধ্যে যাবেন। জিব্রাইলের মাধ্যমে আমার নবী জান্নাতে গেলেন, জান্নাত দেখতেছেন, পরিদর্শন করতেছেন, কত সুন্দর সুন্দর জায়গা। যত সুন্দর জায়গা দেখেন আমার নবীর চোখের পানি তত বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী শুধু কান্না করেন আর জান্নাত পরিদর্শন করেন। জিব্রাইল প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ এই জান্নাত পরিদর্শন করার সময় কিসের কান্না, এখন কেন কান্দেন? এগুলো তো নিয়ামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিব্রাইল আমি কান্না করি এই জন্য, এই সমস্ত নিয়ামত কি আমার উম্মতের ভাগ্যে জুটবে। সুবহানাল্লাহ। সেখানেও কি উম্মত। জান্নাত পরিদর্শন করা শেষ হলে আমার নবী জাহান্নামের দিকে রওনা।
আল্লাহ তাআলা জাহান্নামকে হুকুম দিলেন, তোমার মধ্যে এখন আমার বন্ধু প্রবেশ করবে। জাহান্নাম তো এমন জায়গা যেখানে শান্তি বলতে কিছু নাই, যেখানে আরাম বলতে কিছু নাই। তো আল্লাহ তাআলা জাহান্নামকে হুকুম দিলেন, আমার বন্ধুর কদম রাখার আগে আগে তুমি জাহান্নাম একদম নীরব, নিস্তব্ধ, ঠান্ডা, সুন্দর পরিবেশ হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমার নবী কদম রাখলেন জাহান্নামে। জিব্রাইলকে সাথে নিয়ে মেরাজের রাতে আমার নবী জাহান্নাম পরিদর্শন করছেন। জাহান্নামের মধ্যে যখন ঢুকলেন, আল্লাহর নবী চেয়ে দেখেন জাহান্নামের মধ্যে কিছু লোক, তার হাতের আঙ্গুলের নখগুলা অনেক লম্বা লম্বা তামার নখ হয়ে গেছে। এই নখগুলা দিয়ে খাবলাইয়া খাবলাইয়া খারাপ নিকৃষ্ট পচা মাংস সে বক্ষণ করতেছে। আমার নবী কান্না করেন, ও জিব্রাইল, এগুলা খারাপ। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এইগুলা হলো ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে একজন আরেকজনের গীবত করে, একজন আরেকজনের সুগলগুরি করে, তাদেরকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে এই শাস্তি সবসময় দিবেন। তারা আপন মরা বাইয়ের পচা গুস্ত নিজের আঙ্গুল দিয়ে খাবলায় খাবলায় খাবে। পড়ি না নাউজুবিল্লাহ। মানুষের মাংস খাওয়া কি জায়েজ আছে? হারাম না? মরা বাই লাগবে না, আপনাকে যদি বলে জিতা বাইয়ের গুস্ত খাইতেন, পারবেন? পারবেন? মরে গেলে তো আরো ঘৃণা করে, খাওয়া তো দূরের কথা, কাছে যাওয়াই মানুষের ঘৃণা করে। তো আল্লাহ তাআলা ওই শাস্তি দিবেন যারা দুনিয়ার মধ্যে চুগলখড়ি করে, গীবত করে। এমন মানুষ আছে না? অভাব নাই, শুধু আছে না, অভাব নাই। আজকে জুমার নামাজে একসাথে বসবে, একসাথে নামাজ পড়বে, ভালো মন্দ জিজ্ঞেস করবে, হাসি মুখে কথা বলবে, বাড়িতে গিয়ে খানিত বসে আপনার নামে বদনাম শুরু। আপনার সাথে দোকানে একসাথে বসছে, কত হাসি খুশি কথা বলছে, বাড়িতে গিয়া বিছানার মধ্যে শুয়াই আপনার নামে অনেক কিছু শুরু হয়ে গেছে। ওই সমস্ত মানুষকে আমার আল্লাহ এই সমস্ত শাস্তি দিবেন যেগুলা আমার নবী নিজের চক্ষু দ্বারা দেখে আসছেন। সুবহানাল্লাহ। আরো কিছু যাওয়ার পর আল্লাহর নবী যখন জাহান্নাম পরিদর্শন করছেন, দেখতেছেন কিছু মহিলাকে আমার আল্লাহ উল্টা লটকাই দিয়েছেন, উল্টা লটকাই দিয়েছেন, এবং তাদেরকে আমার আল্লাহ কঠিনতম শাস্তি দিচ্ছেন। এর বর্ণনার করি না, কঠিনতম শাস্তি দিচ্ছেন। ওই সমস্ত মানুষকে দেখে আমার আল্লাহর দরবারে জিব্রাইল আলাইহিস সালামকে আমার নবী প্রশ্ন করলেন, ও জিব্রাইল, এই সমস্ত মানুষ কারা? তখন জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মানুষ হলো দুনিয়ার বেপর্দা নারী, যারা দুনিয়ার মধ্যে পর্দা করে চলতো না, যারা রাস্তা দিয়ে বের হইতে বুরকা পরতো না, যারা রাস্তা দিয়ে বের হইতো টাইট ফিটিং কাপড় পরে শরীরের আকৃতি বোঝা যায়, যারা রাস্তা দিয়ে, যারা বাজার হাটের মধ্যে পুরুষ মানুষের মতো চলাফেরা করত, যারা চুল খুলে রাস্তা দিয়ে যাইতো, ওই সমস্ত বেপর্দা নারীদেরকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এই শাস্তি দিবেন। পড়ি নাউজুবিল্লাহি মিন যালিক। একজন বেপর্দা নারীর জন্য 4 জন পুরুষ জাহান্নামে যাবে। একজন বেপর্দা নারীর জন্য 4 জন পুরুষ জাহান্নামে যাবে। পুরুষ কারা যাবে? যে নারী বেপর্দা হবে তার বাপ জাহান্নামে যাবে। বাপ যদি হাজী সাহেব হয়, মক্কা মদিনার ইমাম সাহেব হয়, আর তার মেয়ে বেপর্দা, ওই বাপ জাহান্নামে যাবে। 2 নম্বরে ওই নারীর বড় সন্তান, নারীর বড় সন্তান, বড় ছেলে জাহান্নামে যাবে। 3 নম্বরে ওই নারীর বড় ভাই, বড় ভাই। 4 নম্বরে ওই নারীর স্বামী। এই 4টা পুরুষ জাহান্নামে যাবে। কয়টা নারীর জন্য? একটা নারীর জন্য। আজকে আমাদের সমাজে অনেক মেয়েরা বেপর্দায় চলে, বাইয়ে বলে কি যে হুজুর আমরা আর পারি না, এখন আমরা সাইডে দিছি, যেমনি পারে চলুক, আমরা বহুত শাসন করছি, এখন আর আমাদের কন্ট্রোলে নাই। তুমি জাহান্নামে যাবে ওই মেয়ের জন্য। অনেক বাপ বলে, হুজুর আমার মেয়েটারে আমি পারি না, এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ, তার যুগের সাথে তাল মিলাইয়া চলে, আমি আর না করতাম পারি না। আরো 10টা বান্ধবী তো একরকম চলে, এখন ইলারে আমি একলা কেমনে কইতাম যে হাত মোজা লাগাও, ফাও মোজা লাগাও। ওই বাপ জাহান্নামে যাবে।
যে ভাই বলবে যে আমার বোন আমার কন্ট্রোলে নাই, যে বাপ বলবে মেয়ে আমার কন্ট্রোলে নাই, যে সন্তান বলবে আমার মা আমার কন্ট্রোলে নাই, যে স্বামী বলবে আমার স্ত্রী আমার কন্ট্রোলে নাই, সেই চারটা পুরুষকে আল্লাহ সেই দিন জাহান্নামে দিবেন একটা নারীর জন্য। সেজন্য আমরা যারা বাপ হব, ভাই হব, হাজব্যান্ড হব, সন্তান হব, আমাদের উচিত আমাদের জীবনটা দিয়ে হলেও তাদেরকে পর্দায় রাখা, আমাদের যতটুকু কর্তব্য আছে আমরা পালন করা, আমরা মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করা, হাল না ছেড়ে দেওয়া। আজকে তো কাপল ভিডিও তৈরি করে না টাকার জন্য দুনিয়ার কিছু টাকার জন্য জামাই কোনো কাজ করে না, কোনো কর্ম পারে না, পারলেও করে না। কিসের জন্য? এখন ফেসবুকে, ইউটিউবে, টিকটকের মধ্যে টিকটক করলে, কাপল ভিডিও করলে হাজার হাজার লাখ লাখ টাকা আমাদেরকে নেট দিতেছে, ইন্টারনেট দিতেছে। তো আমি কিসের জন্য কষ্ট করে কাজ করব? তাদের কি পরিমাণ শাস্তি হবে যেগুলো আমার নবী মেরাজের রাতে দেখে আসলেন। আমার নবীর দেখা কি সত্য ছিল না? আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে? আমরাও সেই নবীর উম্মত, যে নবী নিজের চক্ষু মুবারকে দেখে এসে উম্মতের মধ্যে বর্ণনা করছেন, উম্মত আমি এরকম দৃশ্য দেখে আসছি, উম্মত আমি এগুলা দেখে আসছি যে আমার উম্মতের এই সমস্ত কষ্ট হবে, এই সমস্ত শাস্তি হবে, তোমরা সতর্ক হও। কিন্তু আমার নবীর কথা আমরা শুনছি ঠিক, আপনারা শুনছেন না? এই কথা শুনছেন, কিন্তু মানতে আমরা রাজি না। আবার আমরা নবীর আশিক উম্মত দাবি করার জন্য আমরা কৃপণতা করি না, দাবি করি ঠিকই। নবীর আদর্শ কতজনের মধ্যে আছে? মেরাজের আলোচনা শুনেন, বড় বড় বক্তা সকল আসে ঢাকা থেকে, অমুক জায়গা তমুক জায়গা থেকে সুর দিয়ে সুন্দর করে করে মেরাজের আলোচনা করবে। কিন্তু এই আলোচনার মধ্যে হেদায়েত কয়জন হইল? কয়টা কথা আপনার মগজে ঢুকলো? কয়টা কথা আপনি আমলে নিলেন? এই যে বাৎসরিক একটা মাহফিল আমাদের হয়, আগামীকাল হবে, হয় না? আমাদের হয়, আশেপাশে প্রতিটা জায়গায় হয়। প্রতিটা মাহফিলে 30, 40, 50 হাজার, 2 লাখ 3 লাখ টাকা খরচ হয়। এই টাকা খরচ হবা, এই প্রতি বছর মাহফিল সাজানো, বলেন তো আপনাদের বুড়ি না এই মাহফিলটা সহ 25তম মাহফিল হবে, মানে 25 বছর ধরে এই মাহফিলটা হইতেছে। আজকের মাহফিল আগামীকাল হবে, এটা এখনো হয় নাই। 24টা মাহফিল ধরলাম। আপনারা এমন কোনো মুসল্লি আছেন এখানে যে 24টা মাহফিলে আমি 24টা আমল শিখছি, বা 24টা আমল আমি 24 বছর ধরে করতেছি? 24টা বাদ দেন, 5টা আমল, এক একটা মাহফিল থেকে একটা একটা আমল করে আমি আজ পর্যন্ত 5টা আমল করতেছি। টাকা তো খরচ হইতেছে, বড় বড় 30,000, 50,000 টাকার হুজুরও তো আসতেছে। কই আপনাদের হেদায়েত কোথায়? আপনারা শিখলেন কি? আপনারা আমল ধরলেন কোথায়? আমার 5 বছর 24 বছর আগে যেইভাবে নামাজ পড়তাম, আমার আজকের নামাজ এইরকমই। আমি 24 বছর আগে যেইভাবে রোজা রাখতাম, আজকের রোজা এইরকমই। আমার নামাজে কোনো পরিবর্তন নাই কেন? আমার রোজাতে কোনো পরিবর্তন নাই কেন? আমি 5 বছর আগে যেইভাবে কোরআন তেলাওয়াত করতাম, আজকের কোরআন তেলাওয়াত সেইমই কেন? কোনো পরিবর্তন নাই কেন? মানুষ ওয়াজের মধ্যে যায় বক্তার চেহারা দেখার জন্য, মানুষ ওয়াজের মধ্যে যায় বক্তার নাচ দেখার জন্য, মানুষ ওয়াজের মধ্যে যায় বক্তার কণ্ঠ শোনার জন্য, গান শোনার জন্য। হেদায়েতের উদ্দেশ্য নিয়ে, আমল করার নিয়ত নিয়ে মাহফিলের মধ্যে আসে, এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। যে আমি মাহফিলও গেলাম, একটা আমল নিয়ে আসবো সাথে করে। আগামীকালের মাহফিলে আপনারা যারা আসবেন, বাহিরের মানুষ বাদ দেন, আপনারা এলাকার মানুষ যারা আসবেন, এই নিয়তটা অন্তত করে আসবেন যে আমি মাহফিলে যাব, একটা আমল হলেও সাথে করে নতুন একটা আমল আমার জীবনে অ্যাড করার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন না? আল্লাহর নবী আমলের চেয়ে নিয়ত কেন উত্তম বলেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত কেন বলেছেন? নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি কেন বলেছেন? জানেন, আল্লাহ শয়তানকে এমন পাওয়ার দিয়েছেন, প্রতিটা মানুষের রক্তের শিরায় শিরায় সে হাঁটতে পারে।
মানুষ, আল্লাহ শয়তানকে এমন পাওয়ার দিয়েছেন, সে যেমনে মন চায় মানুষকে ব্যবহার করতে পারে। কিন্তু একটা পাওয়ার শয়তানকে দেন নাই, সেটা হলো মানুষের নিয়ত। মানুষের ভিতরে কি নিয়ত আছে, এটা শয়তান কখনোই জানতে পারে না। সুবহানাল্লাহ। শয়তান মানুষের ভিতরের নিয়ত এর খবর রাখে না, এই ক্ষমতা আল্লাহ তাকে দেন নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন, নিয়ত হলো আমল করার চেয়ে উত্তম। আপনি ভিতরে যে একটা চিন্তা করলেন যে আমি নামাজ পড়ব, আমি রোজা রাখবো, আমি আমল করব, আমি এটা শিখব, এই চিন্তাটা শয়তানে ধারণ করতে পারে না। এজন্য আল্লাহ নবী বলেছেন, আমলের চেয়ে নিয়ত উত্তম। আগে নিয়ত করো, নিয়ত যত সহি হবে আমলের মধ্যে সওয়াব তত বেশি হবে। সুবহানাল্লাহ। তো আমরা আগামীকাল মাহফিলে আসব এই নিয়তে, একটা আমল হলেও আমরা এই মাহফিলের মধ্যে, মাহফিল থেকে নিয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? নিয়ত করে আসবেন বাড়ি থেকে, আমল নেন আর না নেন, নিয়ত যদি সহি নিয়ত করে আসেন তাহলে সওয়াব আপনি নিয়ত করার সাথে সাথে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য ভালো না এটা? তা আমাদের প্রথম কথা কি ছিল? এই শাবানের চাঁদে রমজানের প্রস্তুতি নেওয়া, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নফল রোজা রাখার মাধ্যমে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে 27 বছর শেষ করে দুনিয়ার মধ্যে ফিরে আসলেন, দুনিয়ার মধ্যে ফিরে আসার পরে আল্লাহর নবী সাহাবীদের মধ্যে এর বর্ণনা করলেন যে, হো আমার সাহাবীরা, আমি তো এইরকম মেরাজ করে আসছি গতকাল রাত্রে। এইভাবে সাহাবীরা শোনার পরে বলে, সাহাবীরা যখন শুনলো, কিছু সাহাবী বিশ্বাস করলো আর কিছু মুনাফিক ছিল যারা বিশ্বাস করে নাই। তারা গিয়া বলছে আবু জেহেলকে, আবু লাহাবকে, অর্থাৎ কাফিরদেরকে বলছে ঠাট্টা মস্কারা করার জন্য। আবু জেহেল এই কথা শুনে বলে যে, মুহাম্মদকে এতদিন পাগল জানতাম, কিন্তু এখন দেখি সে পাগলেরও বাপ। মাত্র গেছে কয়েক সেকেন্ড, সে নাকি 27 বছর থাকিয়েছে। আমরা হইতাম পারি না, আমরা তো কালকে রাত্রে ঘুমাইছিলাম, আজকে সকালে উঠছি। 27 বছর কোন দিকে গেল? আর মুহাম্মদে যে আজগুবি বলতো, গল্প বানায় বানায় বলতে, সেগুলো সে কই পাইল? এই সমস্ত কথা যখন বলতে লাগলো, এবং এই আবু জেহিল্লা ঠাট্টা মস্কারি করে মানুষদের মধ্যে এইভাবে কইতেছে যে, তোমরা মুহাম্মদ তো আসলে পাগল হয়ে গেছে, এইভাবে বলতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আরেকটু ঠাট্টা মস্কারা বাড়ানোর জন্য, মজা লাগানোর জন্য আবু বকরকে খবর দিছে। কাকে খবর দিছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। বলে, তোমার আবু বকর তো নবীর একটু আশেক বেশি, তাকে নিয়ে আসো, তারে একটু বলি যে সে কি বলে দেখি। আবু বকরকে নিয়ে আসলো, আর আবু জেহিল ঠাট্টা করে মস্কারি করে বলল যে, তোমার নবী নাকি এইভাবে 27 বছর তাকিয়েছেন, তোমার নবী নাকি মেরাজে গেছেন, আসমান দেখছেন, 7 আসমান দেখছেন, লা মাকান দেখছেন, আল্লাহকে দেখছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, সব কিছু দেখে আসছেন। এই সমস্ত কথা কি তুমি আবু বকর বিশ্বাস করো? আবু বকর জবাব দিল, যদিও আবু জেহেলের মুখে শুনছে, নবীর মুখেও শুনে নাই। শুনছে কার মুখে? আবু জেহেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন যে, তুমি আবু জেহেল যে কথাগুলো বলছো, এই সমস্ত কথা যদি আমার নবীর জবান থেকে বের হয়ে থাকে, তাহলে আমি 100% বিশ্বাস করি তিনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা
না আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। দান বাক্সটা হাঁটান, দান বাক্সটা।